আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই-বোনেরা, আজকে আমরা একটা আ রিটেন পার্ট এর প্যারাগ্রাফ উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আলোচনা করব। আ এটা একাডেমিক পরীক্ষা থেকে ধরে বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এটা ইম্পোর্টেন্ট ফ্রি হ্যান্ডরাইটিং হতে পারে। হুম? তো উইমেন এম্পাওয়ারমেন্ট জিনিসটা কি? তো উইমেন এম্পাওয়ারমেন্ট মিনস মানে গিভিং উইমেন দ্য ফ্রিডম অ্যান্ড কনফিডেন্স তাদেরকে ফ্রিডম দেওয়া, কনফিডেন্স দেওয়া টু মেক দেয়ার ওন চয়েসেস যাতে তারা নিজেরা চয়েস করতে পারে অ্যান্ড লিড ইন্ডিপেন্ডেন্ট লাইফস তারা যাতে স্বাধীনভাবে জীবন কাটাতে পারে। আচ্ছা, এই কথাটা যদি ইন আদার ওয়ার্ডস ইট ক্যান বি সেইড দ্যাট এটাকে যদি আমরা অন্যভাবে বলি, উইমেন এম্পাওয়ারমেন্ট মিনস গিভিং উইমেন দ্য পাওয়ার টু মেক দেয়ার ওন চয়েসেস। হ্যাঁ? তাদেরকে নিজের পছন্দ করার কি দেওয়া, পাওয়ার দেওয়া অ্যান্ড লিভ ফ্রিলি উইদাউট ডিসক্রিমিনেশন এবং তারা যাতে ফ্রিলি হুম, আ লিভ মানে বসবাস করতে পারে কোনো বৈষম্য ছাড়া, ডিসক্রিমিনেশন ছাড়া। তাদের কোনো বৈষম্যের শিকার না হয়। এটা হলো উইমেন এম্পাওয়ারমেন্ট। আচ্ছা। Empowered women can improve not only their own lives but also the lives of those around them. তো যারা empowered womenরা হ্যাঁ, ক্যান ইমপ্রুভ নট অনলি দেয়ার ওন লাইফস তাদের নিজের জীবনকেই তারা উন্নতি করতে পারে না, বাট অলসো দ্য লাইফস অফ দোজ অ্যারাউন্ড দেম যারা চারপাশে থাকে তাদের জীবনকেও তারা উন্নত করে। এডুকেশন প্লেস এ কি রোল ইন এম্পাওয়ারিং উমেন আর শিক্ষাই এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদেরকে এম্পাওয়ারিং করতে, অ্যাজ ইট গিভস দেম নলেজ অ্যান্ড কনফিডেন্স কারণ শিক্ষাই তাদেরকে নলেজ এবং কনফিডেন্স দিয়ে থাকে। হোয়েন উইমেন আর এম্পাওয়ার্ড যখন মহিলাদেরকে empowered করা হয়, they can break barriers, challenges and become leaders in different fields. তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে লিডার হয়ে ওঠে। তো empowering women is not just about helping them. তো এই যে মহিলাদেরকে এম্পাওয়ার করা মানে জাস্ট সাহায্য করে এরকম না, ইট ইজ অ্যাবাউট ক্রিয়েটিং এ বেটার অ্যান্ড মোর ইকুয়াল ওয়ার্ল্ড ফর এভরিওয়ান। এটার মাধ্যমে কি হবে? একটা বেটার এবং ইকুয়াল ওয়ার্ল্ড তৈরি হবে সবার জন্য। ইট ইজ অ্যাবাউট এনশিওরিং দ্যাট এটা নিশ্চিত করা যে উইমেন হ্যাভ ইকুয়াল রাইটস ইন এডুকেশন তাদের কি সমান অধিকার আছে কোথায়? এডুকেশন, এমপ্লয়মেন্ট, হেলথ কেয়ার অ্যান্ড ডিসিশন মেকিং। তারা ডিসিশন মেকিংয়ে, হেলথ কেয়ার, এমপ্লয়মেন্টে, অ্যাট হোম অ্যান্ড ইন সোসাইটি সব জায়গায়। empowered women contribute to the growth of their families তাদের ফ্যামিলির গ্রোথে অবদান রাখতে পারে, কমিউনিটিসে অ্যান্ড দ্য নেশন। ট্রু এম্পাওয়ারমেন্ট হ্যাপেন্স প্রকৃত এম্পাওয়ারমেন্ট কখন ঘটে? হোয়েন সোসাইটি ভ্যালুস অ্যান্ড রেসপেক্টস উইমেন্স কন্ট্রিবিউশনস যখন সোসাইটি মূল্যায়ন করে এবং রেসপেক্ট করে মহিলাদের অবদানকে। ইন ফাইন উপসংহারে ইট ক্যান বি সেড দ্যাট এটা বলা যায় যে ক্রিয়েটিং এ সাপোর্টিভ এনভায়রনমেন্ট তাদের জন্য কীরকম এনভায়রনমেন্ট তৈরি করতে হবে? সাপোর্টিভ এনভায়রনমেন্ট ইজ দ্য কি টু অ্যাচিভিং কি টু চাবিকাঠি। আর আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পর বারবার সাথে আইএনজি হয়, যেমন টু এর পর নরমালি প্রথম রূপ, কিন্তু যখন এটা প্রিপোজিশনাল টু হয় তখন বারবার সাথে আইএনজি। তাহলে ক্রিয়েটিং এ সাপোর্টিভ এনভায়রনমেন্ট ইজ কি টু অ্যাচিভিং উইমেন এম্পাওয়ারমেন্ট গ্লোবালি। তো বৈশ্বিকভাবে যদি ওমেন এম্পাওয়ারমেন্ট অর্জন করতে চায় তাই তাদেরকে কি একটা ক্রিয়েট করতে হবে কি সাপোর্টিভ এনভায়রনমেন্ট তাদের জন্য। তো এই ছিল আমাদের উইমেন এম্পাওয়ারমেন্ট সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।